রাজধানী সোহাগ পরিবহনের মালিবাগ কাউন্টারের সামনে সিগারেট খাওয়ার নিষেধ করাকে কেন্দ্র করে বাস কাউন্টারের ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। বুধবার রাত 11:30টার দিকে এই ঘটনা ঘটে। এতে কাউন্টারের 14 থেকে 15 কর্মচারী সহ সোহাগ পরিবহনের মালিক আলী হাসান তালুকদার পলাশ নিজেও আহত হয়েছেন। হামলা ঠেকাতে গিয়ে দেশীয় অস্ত্রের কোপে গুরুতর আহত হন পলাশের ড্রাইভার মাসুদ। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান সোহাগ পরিবহনের অন্যতম পরিচালক ফজলে রুবায়েত পাপ্পু। সোহাগ পরিবারের মালিক পক্ষের দাবি, রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বিল্লাল হোসেন তালুকদারের নেতৃত্বে 60 থেকে 70 জন এসে মব তৈরি করে অতর্কিত হামলা চালায়। কাউন্টারে ভাঙচুরের পাশাপাশি নিরীহ যাত্রীদের মধ্যে কয়েকজনকে মারধর করা হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ যাত্রীদের মাঝেও। আমি এদিক দিয়ে গাড়ি দিয়ে ঢুকছি, জাস্ট নাও দুইটা ছেলে এখানে দাঁড়ানো, একটা হাফ প্যান্ট পরা একটা ফুল প্যান্ট পরা, স্মোক করতেছে, বারবার আবার গেটটার দিকে তাকাইতেছি। ইন দ্য মেইন টাইম আমি ঢুকতেছি, আমার লোকটা বলছে স্যার সাইডে দাঁড়ান, এতটুকু বলছে। আর আমার লোকটার এরকম বুকের মধ্যে ধাক্কা দিছে, ওই বেটা সরকারি জায়গায় দাঁড়াই রয়েছি। তখন আমি নাইমা বললাম, কি ব্যাপার ভাই, আপনার লোকটার গায়ে হাত দিলেন কেন, আমার লোকটার গায়ে বুকে হাত দিলেন কেন? এই বলতে দেরি পকেট থেকে একটা এতটুকু ছোট ছাপাটের মতো বাইক করে যে আমার লোকটার দেখেন প্রথম ওরে কোপ দিছে। এবং আমাদের কাউন্টার থেকে আমাদের কাউন্টারের টিকিট বিক্রির প্রায় 10 থেকে 15 লাখ টাকা আমাদের কাউন্টার থেকে তারা নিয়ে নিয়েছে। এবং আরও আমাদের যে যারা গার্ড আছে এবং অন্যান্য ড্রাইভারদেরকে যারা পাইছে তাদেরকে কুপিয়ে একবারে নির্মমভাবে তাদেরকে আহত করে।